নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 18, পেজ নাম্বার 259। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে। আগের দিন বুঝিয়েছিলাম ক্ষেত্রফলটা কি। 2.1 মিটার লম্বা দড়িটা হলো ব্যাসার্ধ। সে যতখানিটা ঘুরবে সেই নিয়ে একটা বৃত্ত তৈরি হবে এবং সেই বৃত্ত যতখানি জায়গা কভার করবে তাকে বলা হবে ক্ষেত্রফল। 1, বৃত্তের ব্যাসার্ধ 2.1 মিটার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গমিটার। পাই মানে আমরা কি জানি, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে দুটো আর, তাই আর এর মান লিখছি 2.1 ইন্টু 2.1। 7 দিয়ে কাটছি, 3 × 7 = 21 অর্থাৎ 0.3। এরপর 22 ইন্টু 0.3 ইন্টু 2.1 ইকুয়াল টু গুণ করলে হয় 13.86 বর্গমিটার। ক্ষেত্রফল সর্বদা বর্গতে হয়, একক এখানে মিটার আছে তাই বর্গমিটারে হবে। উত্তর 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। 2, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। বৃত্তের পরিধি বলে দিয়েছে, তা থেকে আমাকে বৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। আর ব্যাসার্ধ জেনে গেলে কি বলেছে, বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে। তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, ধরি বৃত্তের পরিধি 2πr সেমি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর। শর্তানুসারে এইটা সমান কত বলে দিচ্ছে, 35.2। শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 35.2। পয়েন্ট তুললে 10 বা আর ইকুয়াল টু 35.2/10 ইন্টু এই 22/7টা হবে 7/22 আর এই 2টা নিচে বসবে। তাহলে 2 দিয়ে কাটছি, কি হয় 2 একে 2, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 176। এবার 22 দিয়ে কাটছি 176কে, হয় 8। তাহলে কত হচ্ছে, বা আর ইকুয়াল টু 7 × 8 = 56/10 ইকুয়াল টু 5.6। এবার বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 22/7 ইন্টু দুটো আর, তাই 5.6 ইন্টু 5.6। পয়েন্ট উঠে গেলে নিজে কি বসে, 10। তাহলে 56/10 ইন্টু 56/10, 7 × 8 = 56। 22 ইন্টু 8 ইন্টু 56 গুণ করলে কত হয়, 9856 বাই 10 ইন্টু 10 100। এবার আমি শিখিয়েছিলাম কোনো ভাগ করতে হবে না 100 দিয়ে, কটার পর দশমিক বসবে, একের গায়ে দুটো শূন্য আছে মানে দুটোর পর দশমিক বসবে, অর্থাৎ 98.56 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধ 5.6 সেমি, বৃত্তের ক্ষেত্রফল 98.56। 3, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত রঙিন ফিতে কিনতে হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সেমি ইকুয়াল টু, পাই মানে কত, 22/7 ইন্টু আর স্কোয়ার সেমি। এইটা সমান কত বলে দিচ্ছে, 5544। শর্তানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 5544 বা আর স্কোয়ার ইকুয়াল টু 5544 ইন্টু 7/22। 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22 আর এইটা হচ্ছে 504। যারা পারবে না ডাইরেক্ট ভাগ করবে। 2 দিয়ে কাটছি, 504252 বা আর ইকুয়াল টু, এই 252কে ভাঙলে হয় 36 ইন্টু 7, তাহলে 36 আর সেই 7 আর এই 7, 7 × 7 = 49 বা আর ইকুয়াল টু 36-এর বর্গমূল করলে 6 এবং 49-এর বর্গমূল করলে 7, তাহলে আর ইকুয়াল টু 6 × 7 = 42। তাহলে বৃত্তের পরিধি অর্থাৎ ফিতে লাগবে 2πr সেমি
ইকুয়াল টু 2 ইন্টু 22 7 ইন্টু 42, 6 7 42, তাহলে 6 গুণ 22 গুণ 2 ইকুয়াল টু 264 সেমি। দিদিমাকে 264 সেমি রঙিন ফিতে কিনতে হবে। 4, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। 4, 21 টাকা খরচ হয় 1 মিটারে, 1 টাকা খরচ হয় 1/21 মিটারে, 924 টাকা খরচ হয় 924/21, 3 7 21, 3 3 9, 0 3 8 24, আবার 7 দিয়ে কাটছি, 4 7 28, 4 7 28 ইকুয়াল টু 44 মিটার। তার মানে 44 মিটারে টাকা খরচ হয় 924 টাকা। তার মানে 44 মিটারটা কি? বৃত্তের পরিধি, খেলার মাঠের পরিধি। ধরি খেলার মাঠের ব্যাসার্ধ r মিটার, খেলার মাঠের পরিধি 2 পাই r মিটার ইকুয়াল টু 2 ইন্টু 22 7 ইন্টু r। শর্তানুসারে 2 ইন্টু 22 7 ইন্টু r ইকুয়াল টু কত? 44, কারণ আমি বার করে ফেলেছি বৃত্তের পরিধি অর্থাৎ মাঠের পরিধি, বা r ইকুয়াল টু 44/2 ইন্টু 7/2, 22 দুগুণে 44, 2 2 কাটলাম, r ইকুয়াল টু 7। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পেরিয়ে গেল। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই r স্কোয়ার বর্গমিটার ইকুয়াল টু 22 7 ইন্টু কিসের জন্য 22 7? পাই সমান 22 7 ইন্টু r স্কোয়ার মানে দুটো 7, 7 ইন্টু 7, 7 7 কেটে গেল, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 একে 15, 154 বর্গমিটার। তাহলে ত্রিপল কিনতে হবে কত? 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে। 5, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেমি, বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু পাই সমান 22/7 ইন্টু r স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে 22/7 ইন্টু r স্কোয়ার ইকুয়াল টু ওরা কত বলে দিয়েছে? 616, বা r স্কোয়ার ইকুয়াল টু 616 ইন্টু 7/22, 11 দুগুণে 22, আর 616কে 2 দিয়ে কাটলে 308, এবার 11 দিয়ে 308কে কাটলে 28, বা r ইকুয়াল টু 4 7 28, 4 ইন্টু 7 ইন্টু 7 অর্থাৎ 49, বা r ইকুয়াল টু 4 এর বর্গমূল 2 আর 49 এর বর্গমূল 7, তাহলে 2 ইন্টু 7, বা r ইকুয়াল টু 14। বৃত্তের পরিধি 2 পাই r সেমি ইকুয়াল টু 2 ইন্টু 22 7 ইন্টু 14, 7 দুগুণে 14, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 অর্থাৎ 88 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি এবং পরিসীমা 88 সেমি। 6, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। পলাশের বৃত্তের ব্যাসার্ধ 4x একক, ক্ষেত্রফল পাই r স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু পাই r কত? 4x হোল স্কোয়ার, তাহলে 4 4 16 পাই x স্কোয়ার। পিয়ালির ব্যাসার্ধ ইকুয়াল টু 5x একক, পিয়ালির ক্ষেত্রফল পাই r স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু পাই ইন্টু 5x হোল স্কোয়ার ইকুয়াল টু 5 5 25 পাই x স্কোয়ার বর্গ একক। পলাশ ও পিয়ালির বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে? 16 পাই x স্কোয়ার ইস টু 25 পাই x স্কোয়ার। পাই x স্কোয়ার পাই x স্কোয়ার কেটে গেল কারণ এটা অনুপাতে, তাহলে 16:25। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 7, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি, কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ 40 সেমি, আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সেমি।
ইকুয়াল টু 2 ইন্টু 48 প্লাস 40 সেমি ইকুয়াল টু 2 ইন্টু 48 যোগ 40 88 সেমি। 2 ইন্টু 88 ইকুয়াল টু 176 সেমি। এটা কি হলো? আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু বৃত্তের পরিধি, কারণ একই সাইজের তার নিয়েছিল, ইকুয়াল টু 176 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের পরিধি 2 পাই আর ইকুয়াল টু 2 ইন্টু পাই কত 22/7 ইন্টু আর, শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 176, বা আর ইকুয়াল টু 176 বাই 2 22, 11 দুগুণে 22 আর 176কে 2 দিয়ে কাটলে 88, 11 দিয়ে কাটলাম 8 11 88, 8 2 দিয়ে কাটলাম 8কে 4, তাহলে আর ইকুয়াল টু 4 7 28। বৃত্তের ব্যাসার্ধ কত হলো? 28 সেমি। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 28 ইন্টু 28, 4 7 28, তাহলে 22 গুণ 4 গুণ 28 ইকুয়াল টু 2464 বর্গ সেমি। আর আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেমি 48 ইন্টু 40 ইকুয়াল টু 1920 সেমি। তাহলে বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে, কারণ বৃত্ত 2464 আর এটা হচ্ছে 1920। তাহলে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? বৃত্তটি। 8, পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। অর্থাৎ এই যে জলাশয় তার ব্যাসার্ধ 14 মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গাতে ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত হবে হিসাব করে দেখি। পুরোটার ক্ষেত্রফল বার করব, তা থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দেব, তাহলে বাকি জায়গাটায় আমি কি লাগাবো? ঘাস লাগাবো। তার কত পড়বে খরচ সেটাই হিসাব করব। বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ 14 মিটার, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গমিটার ইকুয়াল টু 22/7 ইন্টু 14 ইন্টু 14, 7 দুগুণে 14 ইকুয়াল টু 2 ইন্টু 14 ইন্টু 22 ইকুয়াল টু 616 বর্গ মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার, আয়তকার মাঠের প্রস্থ 42 মিটার, আয়তকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 60 ইন্টু 42 ইকুয়াল টু 2520 কি হচ্ছে? বর্গ মিটার। জলাশয় বাদে জমির ক্ষেত্রফল টোটাল হলো 2520, তা থেকে জলাশয় চলে যাচ্ছে 616, বিয়োগ করলে হচ্ছে 1904 বর্গ মিটার। 1 বর্গ মিটারে খরচ হয় 75 টাকা, 1904-এ খরচ হয় 1904 ইন্টু 75 ইকুয়াল টু 142800 টাকা। তাহলে ঘাস লাগাতে খরচ হবে 142800 টাকা। 9, ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরে দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে হিসাব করে লিখি। ধরি পার্কের ব্যাসার্ধ আর মিটার, পার্কের পরিধি 2 পাই আর মিটার ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর। শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 352, এইটা বলে দিয়েছে ওরা, বা আর ইকুয়াল টু 352/2 ইন্টু 7/2। তাহলে কি হচ্ছে? 11 দিয়ে কাটছি 3 2 আর 11 দুগুণে 22, 2 দিয়ে কাটছি 16, 16কে আবার 2 দিয়ে কাটছি 8, তাহলে বা আর ইকুয়াল টু 2756। পার্কের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার ইকুয়াল টু 22/7 ইন্টু 56 ইন্টু 56, 2756। তাহলে 22 ইন্টু 8 ইন্টু 56 ইকুয়াল টু 9856 বর্গ মিটার। রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ 56 প্লাস 7 মিটার ইকুয়াল টু 63 মিটার। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ মিটার, পাই মানে আমরা জানি 22/7 আর আর স্কোয়ার মানে দুটো আর, 63 ইন্টু 63, 7 লং 63, 22 ইন্টু 9 ইন্টু 63 ইকুয়াল টু 12474। রাস্তার ক্ষেত্রফল কি করে হবে? রাস্তা সহ জমির ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল
বিয়োগ শুধু পার্কের ক্ষেত্রফল। তাহলে 12474 বিয়োগ 9856 ইকুয়াল টু 2618। 1 বর্গমিটারে খরচ হয় 20 টাকা, 2618 বর্গমিটারে খরচ হয় 2618 ইন্টু 20 ইকুয়াল টু 52360 টাকা। রাস্তা বাঁধাতে 52360 টাকা খরচ হবে। 10 আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসেবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। 10 18.50 টাকা খরচ হয় 1 মিটারে, 1 টাকা খরচ হয় 1/18.50 মিটারে, 2664 টাকা খরচ হয় 1/18.50 ইন্টু 2664 টাকা। পয়েন্ট তুললাম, পয়েন্টের পর দুটো সংখ্যা ছিল তাই এই দিকে একের গায়ে দুটো শূন্য, 0 0 কাটলাম। এরপর কি হচ্ছে, 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 7 35, এইটা হলো 5 2 10। এবার 37 দিয়ে 2664কে কাটলে 72, তাহলে 72 ইন্টু 2 144 মিটার। ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ 8 মিটার, পরিধি পাই r ইন্টু 2r ইকুয়াল টু 22/7 ইন্টু r প্লাস 2r মিটার। শর্তানুসারে কি 22/7 ইন্টু r প্লাস 2r ইকুয়াল টু 144, বা এখান থেকে r কমন নিচ্ছে, r কমন নিলে কি হচ্ছে 22/7 প্লাস 2 ইকুয়াল টু 144, বা r ব্র্যাকেটে 22 প্লাস 14/7 ইকুয়াল টু 144, বা r ইন্টু 22 প্লাস 14 ইকুয়াল টু 36/7 ইকুয়াল টু 144, বা r ইকুয়াল টু 144 ইন্টু 7/36, 36 4 36 144, বা 4 7 r ইকুয়াল টু 28। তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল কত হবে, পাই r স্কোয়ার 22/7 ইন্টু 28 ইন্টু 28/2, 4 7 28, আর এই 2 দিয়ে কাটছি, 2 2 4, তাহলে 22 ইন্টু 2 ইন্টু 28 করলে হয় 1232 বর্গমিটার। 1 বর্গমিটারে খরচ হয় 32 টাকা, 1232 বর্গমিটারে খরচ হয় 1232 ইন্টু 32 ইকুয়াল টু 39424 টাকা। তাহলে মোট খরচ হবে 39424 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 11 আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 11 1 সেকেন্ডে যায় 9 মিটার, 30 সেকেন্ডে যায় 9 ইন্টু 30 ইকুয়াল টু 270 মিটার। ধরি মাঠের ব্যাসার্ধ 8 মিটার, মাঠের পরিধি ইকুয়াল টু পাই r মিটার ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু r। শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু r মাইনাস 2r ইকুয়াল টু 270, বা 2r ইন্টু 22/7 মাইনাস 1, কারণ 2r কমন নিলাম, ইকুয়াল টু 270। 2r রইল, 22/7 মাইনাস 1 বিয়োগ করছি, কি করব ভগ্নাংশের বিয়োগ, 7 লসাগু 22 মাইনাস 7 ইকুয়াল টু 270। 2r ইন্টু 22 থেকে 7 গেলে 15/7 ইকুয়াল টু 270, বা r ইকুয়াল টু 270/2 ইন্টু এই 2টা তলায় বসলো আর 15 7টা উল্টে যায় 7/15। 2 দিয়ে কাটছি 270, 2 একে 2, 3 2 6, 5 2 10, তারপর 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 7 35, তারপর 3 দিয়ে কাটছি, 3 9 27, r ইকুয়াল টু 7 লং 63। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই r স্কোয়ার বর্গমিটার ইকুয়াল টু 22/7 ইন্টু 63 ইন্টু 63, আর দুবার আছে 7 লং 63,
কাটাকুটি হলো 22 × 9 × 63 গুণ করলে হয় 12474 বর্গ মিটার। তাহলে স্কুল মাঠের ক্ষেত্রফল 12474 বর্গ মিটার। 12 বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = r মিটার। ধরি রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ R মিটার। বৃত্তাকার মাঠের পরিধি = 2π r মিটার। আর বৃত্তাকার রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি = 2π R। শর্তানুসারে 2π R মাইনাস 2π r = 132। 2π কমন নিলাম ইন্টু R মাইনাস r = 132 বা 2 × π মানে 22/7 ইন্টু R মাইনাস r = 132 বা R মাইনাস r = 132 গুণ 22/7 হবে 7/22 উল্টে যাবে আর এই দুইটা তলায় এসে 2। ঠিক আছে, 2 দিয়ে কাটছি 6 × 2 = 12, 6 × 2 = 12। 11 দিয়ে কাটছি 6 × 11 = 66 বা 6 আছে আবার 2 দিয়ে কাটছি 3 × 2 = 6 বা R মাইনাস r = 3 × 7 = 21। 1 নম্বর সমীকরণ। বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল πr² বর্গ মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল π R² বর্গ মিটার। শর্তানুসারে π R² মাইনাস π r² = 14190। এইটা বইয়ে দেওয়া আছে। π কমন দিলাম R² মাইনাস R² = 14190 বা 22/7। এটা কি সূত্র বলছে a² মাইনাস b²। তাহলে কি হবে a প্লাস b a মাইনাস b r প্লাস r ইন্টু r মাইনাস r = 14190 বা r প্লাস r মাইনাস r কত পেয়েছিলাম 21 রইল = 14190 ইন্টু এই 22/7 এই দিকে গেলে উল্টে যাবে 7/22। 11 দিয়ে কাটছি 1 2 9 0 2 11 22। 2 দিয়ে কাটছি 6 4 5 বা r প্লাস r = 6 4 5 × 7 বাই এই 21টা তলায় আসছে 3 × 7 = 21। 3 দিয়ে কাটছি 3 × 2 = 6 3 × 1 = 3 3 × 5 = 15 বা r প্লাস r = 215। 2 নম্বর সমীকরণ। 1 ও 2 থেকে পাই, তাহলে এটা কি করব যোগ করে পাই আর কেটে গেল। তাহলে রইল কি 2r = 5 × 1 = 6 2 × 1 = 3 2 বা r = 236/2 118 বা r = 118। 1 নং সমীকরণে r = 118 বসিয়ে পাই কি হবে r মাইনাস r = 21 বা r কত 118 R মাইনাস r = 21 বা মাইনাস r = 21 মাইনাস 118 বা মাইনাস r = 7 9 2 11 মাইনাস 97 মাইনাস মাইনাস কেটে গেল বা r = 97। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কি π R² বর্গ মিটার। তাহলে 22/7 × 97 × 97 7 দিয়ে 97কে কাটাকুটি যায় না, তাহলে 22 × 97 × 97 গুণ করলে হয় 206,998/7 বর্গ মিটার। এবার 7 দিয়ে এইটাকে ভাগ করলে হয় 29571 পূর্ণ 1/7 বর্গ মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 29,571 পূর্ণ 1/7 বর্গ মিটার। 13 14 15 করতে হবে না,
পরীক্ষা সাধারণত খুব কমই আসে, খুব ভালো ভালো স্কুলে আসে, নাহলে আসে না। একেবারে আমি 16 চলে যাচ্ছি। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলেখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো তা হিসাব করে লিখি। 16 ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 8 সেমি। বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154, বা পাই মানে কি 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154, বা আর স্কোয়ার ইকুয়াল টু 154 ইন্টু 7/22। এবার 2 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। এবার 2 দিয়ে 22 কাটলে 11। এবার 11কে কাটছি 11 দিয়ে 1, আর 11 দিয়ে 1কে কাটছি 7 11 77, বা আর ইকুয়াল টু 7 7 49 রুট ওভার, বা আর ইকুয়াল টু 7। বৃত্তের ব্যাস কত? 7 ইন্টু 2 ইকুয়াল টু 14 সেমি। বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু বৃত্তের ব্যাস ইকুয়াল টু 14 সেমি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু সেমি ইকুয়াল টু 4 ইন্টু 14 সেমি। 4 14 কত? 56 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 14 স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 196 বর্গ সেমি। বর্গক্ষেত্রের বৃত্তের অন্তর্লিখিত হয় তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 14, বা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 14/√2 ইকুয়াল টু 14 ইন্টু √2, আর নিচে √2 ইন্টু √2। এই রুটটা আনছি বলে এখানে একটা √2 এনেছি। তাহলে 14 √2/2, 2 দিয়ে কাটলে 7/7√2। বৃত্তের পরিসীমা কি? 4 ইন্টু বাহু সেমি 4 ইন্টু 7√2 ইকুয়াল টু 28√2 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 7√2 স্কোয়ার ইকুয়াল টু 7 7 49 ইন্টু √2 2, তাহলে 49 ইন্টু 2 ইকুয়াল টু 98 বর্গ সেমি। তাহলে বৃত্তের বাইরে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা হবে 56 সেমি, ক্ষেত্রফল হবে 196 সেমি, আর বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা হবে 28√2 সেমি, আর ক্ষেত্রফল হবে 98 বর্গ সেমি। নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 18 লীনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহিঃব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তঃব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বালাটির অন্তঃব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেমি। বালাটির বহিঃব্যাসার্ধ ইকুয়াল টু 28/2 ইকুয়াল টু 14 সেমি। বালাটির ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু পাই কমন নিলাম, ক্যাপিটাল আর স্কোয়ার কত 14 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 22/7 ইন্টু 14 স্কোয়ার মানে 196 মাইনাস আর স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে 22/7 ইন্টু 196 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 269.5, বা 196 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 269.5 ইন্টু 22/7টা ঘুরিয়ে গেলে 7 22, পয়েন্ট উঠে গেলে 10। আমি প্রথমে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটছি 2 4 5। এবার 10কে কাটছি 2 দিয়ে, 5 দুগুণে 10, আর একে কাটছি 49 মাইনাস আর স্কোয়ার 49 ইন্টু 7 হলো 343, 343 বাই 2 দুগুণে কত 4 মাইনাস এইটা এইদিকে এলে বিয়োগ হলো 196, 4 লসাগু 343 মাইনাস 4 6 24, 4 লং 36, 2 38 8, হাতে 3, 4 1 4, 3 7 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ইনাস 784 থেকে 343 বিয়োগ দিলে মাইনাস 441/4, মাইনাস মাইনাস কেটে গেল,
বা আর ইকুয়াল টু রুট ওভার 441/4 বা আর ইকুয়াল টু 441কে বর্গমূল করলে কত হয় 21 আর 4কে বর্গমূল করলে 2 বা আর ইকুয়াল টু 21/2। তাহলে অন্তব্যাসের দৈর্ঘ্য, এটা আর ব্যাসার্ধ বেরিয়েছে, তাহলে অন্তব্যাসের দৈর্ঘ্য 21/2 ইন্টু 2, 2 2 কেটে গেল ইকুয়াল টু 21 সেমি। 19 পতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ এ বি সি এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। এ বি সি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি। সুমিতা এ বি সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে। মাঝের কিছু জায়গা রঙিন আছে, হিসেব করে রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি। √3 = 1.732। সমবাহু ত্রিভুজের এ বি সি প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল 60/60 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। 60 ডিগ্রি দিয়ে 360কে কাটলে 6 হয় ইকুয়াল টু 1/6 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু r² অর্থাৎ 5 স্কোয়ার ইকুয়াল টু 1/6 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 5 স্কোয়ার 25। 2 দিয়ে কাটছি 3 দুগুণে 6, 11 দুগুণে 22, 11 ইন্টু 25 275/3 7 21 বর্গ সেমি। 3টি বৃত্তকলার ক্ষেত্রফল 3 ইন্টু 275/21, 3 দিয়ে কাটছি 3 7 21 ইকুয়াল টু 275। এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজের √3/4 বাহু স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু √3/4 ইন্টু 10 ইন্টু 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 1 2, 5 দুগুণে 10, 5 5 25 √3 ইকুয়াল টু 25 ইন্টু √3 এর মান বলে দিয়েছে 1.732 ইকুয়াল টু 43.300। রঙিন জায়গার ক্ষেত্রফল তাহলে কি হবে 43.3/10 মাইনাস 275/7, 7 10 70, তাহলে 7 দিয়ে 4 3 3 গুণ করলে 3031 মাইনাস 10 দিয়ে গুণ করলে 2750, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 281/70 ইকুয়াল টু কি হচ্ছে 4.01। রঙিন জায়গার ক্ষেত্রফল 4.01 বর্গ সেমি। 20 রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকল। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করল। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 21 সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি, √3/4 ইন্টু 21 ইন্টু 21 ইকুয়াল টু 21 ইন্টু 21 41 √3/4 বর্গ সেমি। সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র ও অন্তবৃত্তের কেন্দ্র একই বিন্দু, অন্তবৃত্তের ব্যাসার্ধ 1/3 ইন্টু উচ্চতা সেমি ইকুয়াল টু 1/3 ইন্টু √3/2 ইন্টু 21। উচ্চতার সূত্র কি √3/2 ইন্টু বাহু, তাহলে 3 7 21, তাহলে কত হচ্ছে 7 √3/2। অন্তবৃত্তের ক্ষেত্রফল কি πr² বর্গ সেমি ইকুয়াল টু 22/7 ইন্টু 7 √3/2 ইন্টু 7 √3/2, 7 7 কাটলো 2 দিয়ে কাটলাম 11 দুগুণে 22, তাহলে 11 গুণ √3 ইন্টু 7/2 ইকুয়াল টু 11 ইন্টু 3 7 21/2 ইকুয়াল টু 231/2, তাকে 2 দিয়ে ভাগ করলে 115.5 বর্গ সেমি। এখানে ভাগটা আছে, তাহলে আমি রঙিন জায়গার ক্ষেত্রফল 115.5 বর্গ সেমি হিসাব লিখি। 21 একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। 21 ধরি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেমি। ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু πr² বর্গ সেমি ইকুয়াল টু 22/7 ইন্টু r² বর্গ সেমি। শর্তানুসারে 22/7 ইন্টু r² ইকুয়াল টু 462 বা r² ইকুয়াল টু 462 ইন্টু 7/22। 2 দিয়ে কাটছি 2 11 22, 2 দিয়ে কাটছি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 1 2, 231। 11 দিয়ে 231কে কাটলে 21 বা r ইকুয়াল টু √7 হচ্ছে কি
7 বসলো, আর 21 7 × 3 = 7√3। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে কি জানি, উচ্চতা ইন্টু 2/3 = ব্যাসার্ধ, বা উচ্চতা = 7√3 ইন্টু উচ্চতাটা এইদিকে এলে 3/2, তাহলে কত হচ্ছে 3 × 7 = 21√3/2। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা উচ্চতা পেয়ে গেলাম। ধরি সমবাহু ত্রিভুজের বাহু = a সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি, √3/2 × a সেমি। এইটা আমি বার করেছি আর এইটা বার করেছি, তাহলে দুটো ইকুয়াল হবে, সমান হবে। শর্তানুযায়ী √3/2 a = 21√3/2, বা a = 21√3/2 × 2/√3, 2 কাটলাম, √3 কাটলাম, বা a = 21। তাহলে উত্তরটা নিজেরা লিখে নেবে। সমবাহু ত্রিভুজের বাহু 21 সেমি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 22, একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই ত্রিভুজ, এর মাঝখানে এরকম আছে। ধরি ত্রিভুজে অন্তবৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, ত্রিভুজে অন্তবৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ সেমি = 22/7 × r² বর্গ সেমি। শর্তানুসারে 22/7 × r² = 38.5, এইটা বইয়েতে দিয়ে দিয়েছে, বা r² = 38.5 × 7/22, 22/7 এই দিকে উল্টে 7/22 হবে। পয়েন্ট তুললে 10, 5 × 2 = 10, 5 × 7 = 35, 5 × 7 = 35, অর্থাৎ 77। 11 × 2 = 22, 7 × 11 = 77, বা r = 7 × 7 = 49, 2 × 2 = 4, বা r = 7/2। অন্তবৃত্তের ক্ষেত্রে কি হয়, উচ্চতা ইন্টু 1/3 = ব্যাসার্ধ, বা উচ্চতা একটু আগেই দেখিয়েছি, আগের অঙ্ক, ব্যাসার্ধ কত 7/2 ইন্টু 1/3, এইদিকে এলে 3 হবে, বা উচ্চতা = 21/2। ধরি ত্রিভুজের বাহু = a সেমি, ত্রিভুজের উচ্চতা = √3/2 × a সেমি। শর্তানুসারে √3/2 × a = কত বেরিয়েছিল 21/2, বা a = 21/2 × 2/√3, 2 কেটে গেল, √3 নিচে রাখা যায় না, তাই গুণ √3/√3 × √3, বা a = 21√3/√3, 3 × 7 = 21, 7√3। ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × বাহু স্কয়ার বর্গ সেমি। তাহলে √3/4 × 7√3 × 7√3 বর্গ সেমি। 7 × 7 = 49, আর একটা √3 হলে 3, ঠিক আছে। গুণ করলে কত হচ্ছে 49 × 3, 3 × 9 = 27, 7 হাতে 2, 3 × 4 = 12, 2 × 14, 147√3/4 = 63.6 বর্গ সেমি। তাহলে কি উত্তর, ত্রিভুজের ক্ষেত্রফল 63.6 বর্গ সেমি। 23, 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি। 23, বিষমবাহু ত্রিভুজের ভূমি 15 সেমি,
লম্ব 20 সেমি, অতিভুজ 25 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 15 ইন্টু 20, 2 দিয়ে করলে 10 দুগুণে 20, 15 10কে 150 বর্গ সেমি। অন্তবৃত্তের ব্যাসার্ধ ওপি ইকুয়াল টু ওকিউ ইকুয়াল টু ওআর ইকুয়াল টু 8 সেমি। ত্রিভুজের পরিসীমা এই জায়গাটা লিখতে হতো, লিখতে ভুলে গেছিলাম। 15 + 20 + 25 ইকুয়াল টু 60 সেমি। ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি ও সির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ বি ইন্টু ও বি প্লাস হাফ ইন্টু বিসি ইন্টু ও কিউ প্লাস হাফ ইন্টু এসি ইন্টু ওআর বর্গ সেমি। হাফ ইন্টু এ বি ইন্টু ও বি কি ইন্টু আর, হাফ প্লাস হাফ ইন্টু বিসি ইন্টু ও কিউ আর প্লাস হাফ ইন্টু এসি ইন্টু ও আর হলো আর ইকুয়াল টু হাফ আর কমন নিলাম, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ রইল। এইটা সমান কত পরিসীমা ইকুয়াল টু আর বাই 2 ইন্টু এইটা সমান কত 60, 2 দিয়ে কাটলাম 30 ইকুয়াল টু 30 আর। শর্তানুসারে 30 আর ইকুয়াল টু 150 বা আর ইকুয়াল টু 150/30, কাটাকুটি করতে 5, আর ইকুয়াল টু 5। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 25/2 সেমি। ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার 22/7 ইন্টু 25/2 ইন্টু 25/2, 2 দিয়ে কাটলে 11, 11 ইন্টু 25 ইন্টু 25 ইকুয়াল টু 6875 বাই 7 দুগুণে 14 ইকুয়াল টু 491.07 বর্গ সেমি। ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বা ইকুয়াল টু 22/7 ইন্টু 5 ইন্টু 5 550/7 ইকুয়াল টু 78.5। তাহলে অন্তবৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফল যথাক্রমে 491.07 ও 78.5 বর্গ সেমি। 24 জয়া একটি বর্গক্ষেত্রে অন্তবৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু √3/2 ইন্টু 4√3, 2 দুগুণে 4, 2 ইন্টু √3, 3 দুগুণে 6 সেমি। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 2/3 ইন্টু উচ্চতা সেমি, 2/3 ইন্টু 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 সেমি। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস 2 ইন্টু 4 সেমি ইকুয়াল টু 8 সেমি। বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু 8 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু ইকুয়াল টু √2 ইন্টু 8 সেমি ইকুয়াল টু 8√2 সেমি। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 8√2 সেমি। 25 সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটল। একটি অংশকে বর্গাকারে ও অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটি থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ 8 সেমি। বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেমি। বর্গাকার তারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মাইনাস 33 বর্গ সেমি। বর্গাকার তারের বাহুর দৈর্ঘ্য √পাই আর স্কোয়ার মাইনাস 33 সেমি। বর্গাকার তারের পরিসীমা 4 ইন্টু বাহু অর্থাৎ √পাই আর স্কোয়ার মাইনাস 33। বৃত্তাকার তারের পরিসীমা 2পাই আর সেমি। শর্তানুসারে দুটোরই পরিসীমা সেম। 4 ইন্টু √পাই আর স্কোয়ার মাইনাস 33 ইকুয়াল টু 2পাই আর। 2 চলে গেল। 2 ইন্টু √পাই আর স্কোয়ার মাইনাস 33 ইকুয়াল টু পাই আর স্কোয়ার। উভয়কে বর্গ করছি, বর্গ মানে স্কোয়ার দিচ্ছি। 2 ইন্টু √পাই আর স্কোয়ার মাইনাস 33 হোল স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো 2টা 4 হলো, রুটটা উঠে গেল, ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস 33 ইকুয়াল টু পাই আর স্কোয়ার আর স্কোয়ার, বা পাই আর স্কোয়ার মাইনাস 33 ইকুয়াল টু 22/7 ইন্টু 22/7, এই 4টা এইদিকে সে 4 ইন্টু আর স্কোয়ার, বা পাই আর স্কোয়ার মাইনাস 33, 2 দিয়ে কাটছে 11 দুগুণে 22, 2 দুগুণে 4, আবার এই 2 দিয়ে কাটছে 11 দুগুণে 22, 11 121/49 আর স্কোয়ার, বা
পাই আর স্কোয়ার মানে 22/7 আর স্কোয়ার মাইনাস এইটা এইদিকে আনছি 121/49 আর স্কোয়ার ইকুয়াল টু -33 ওইদিকে যে +33 লসাগু 49 7 দিয়ে গুণ 154 আর স্কোয়ার মাইনাস 121 আর স্কোয়ার বাই 49 ইকুয়াল টু 33 154 থেকে 121 বিয়োগ দিলে 33 হয় 33 আর স্কোয়ার ইকুয়াল টু 33 ইন্টু 49 এইদিকে গেলে উপরে বসবে গুণ অবস্থায় 49 আর স্কোয়ার ইকুয়াল টু 33 ইন্টু 49/33 33 কেটে গেল বা আর ইকুয়াল টু √49 বা আর ইকুয়াল টু 7 তাহলে বৃত্তের পরিধি কি 2 πr সেমি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 7 7 কেটে গেল তাহলে 22 দুগুণে 44 সেমি তাহলে তারটির দৈর্ঘ্য হবে 2 ইন্টু 44 ইকুয়াল টু 88 সেমি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 26 বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক ও ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x বাই y z এর মান a হাফ b 1/4 c 1 d 1/8। 26 1 বৃত্তের ক্ষেত্রফল x ইকুয়াল টু πr স্কোয়ার বর্গ একক, বৃত্তের পরিধি y ইকুয়াল টু 2πr একক, বৃত্তের ব্যাস z ইকুয়াল টু 2r একক। সুতরাং x বাই y z ইকুয়াল টু πr স্কোয়ার বাই y হলো 2πr ইন্টু z হলো 2r। পাই কাটলো আর স্কোয়ার দিয়ে স্কোয়ার কাটলো আর তাহলে 2 দুগুণে 4 ইকুয়াল টু 1/4 একক। কোন উত্তরটা সঠিক? বি এর উত্তর সঠিক। 2 একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত a 4:1, b 1:4, c 2:1, d 1:2। এইটা মুখস্থ লাগবে। কোনো বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 2:1। তাহলে কোন উত্তর সঠিক? সি এর উত্তর সঠিক। 3 একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যমান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a 4 একক, b 2 একক, c 4√2 একক, d 2√2 একক। 3 শর্তানুসারে πr স্কোয়ার ইকুয়াল টু 2πr বা r ইকুয়াল টু 2πr/πr, দুটো আর ছিল একটার তলায় এলো, πr কেটে গেল, r ইকুয়াল টু 2। এটা ব্যাসার্ধ বেরিয়েছে, বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 একক। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হয়? √2 বাহু, তাহলে 4 ইন্টু √2 ইকুয়াল টু 4√2 একক। কোন উত্তরটা সঠিক? সি এর উত্তর সঠিক। 4 একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত a 4:1, b 1:4, c 2:1, d 1:2। কোনো সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সর্বদা মুখস্থ রাখবে কি হয়? 4:1। তাহলে কোন উত্তরটা সঠিক? এর উত্তর সঠিক। 5 একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তঃবাস 20 সেমি এবং বহির্বাস 22 সেমি। বলয়টিতে লোহার পাত আছে a 22 বর্গ সেমি, b 44 বর্গ সেমি, c 66 বর্গ সেমি, d 88 বর্গ সেমি। 5 পাতের অন্তঃব্যাসার্ধ 20/2 ইকুয়াল টু 10 সেমি, পাতের বহির্ব্যাসার্ধ 22/2 ইকুয়াল টু 11 সেমি। লোহার পাতের ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তার মানে কি 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার বর্গ সেমি ইকুয়াল টু 22/7। 11 স্কোয়ার কি গুণ করলে 121 মাইনাস 10 স্কোয়ার কি 100 বর্গ সেমি ইকুয়াল টু 22/7 ইন্টু 121 থেকে 100 বিয়োগ করলে 21 হয়, 3 7 21, 3 22 গুণ 3 66 বর্গ সেমি। তাহলে লোহার পাতের ক্ষেত্রফল 66 বর্গ সেমি। কোন উত্তরটা সঠিক? সি এর উত্তর সঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 27 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করি 100 বর্গ একক। বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 10 + 10 × 10/100, 0 0 কাটলো, 0 0 কাটলো, ইকুয়াল টু 10 + 1 ইকুয়াল টু 11 একক। বৃত্তের ক্ষেত্রফল এখন হবে পাই × 11 স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু পাই × 11 স্কোয়ার কত 121 বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পায় 121 - 100 ইকুয়াল টু 21%। বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পায় 21%। 2. একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় হিসাব করি। 2. ধরি বৃত্তের ব্যাসার্ধ r একক, বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr একক। বৃত্তের পরিধি 50% হ্রাস পায়, অর্থাৎ 2πr/2 ইকুয়াল 2πr একক। বৃত্তের ক্ষেত্রফল πr², বৃত্তের ব্যাসার্ধ r/2 একক। এখন বৃত্তের ক্ষেত্রফল পাই × r/2 হোল স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু পাই × r²/4 বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফলের হ্রাস পায় πr² - πr²/4 ইকুয়াল টু পাই কমন দিলাম 4r² - r²/4 ইকুয়াল টু পাই × 4r² থেকে -r² বিয়োগ করলে 3r²/4 বর্গ একক। পাই r² বর্গ এককের ক্ষেত্রফল হ্রাস পায় পাই × 3r²/4, 1 এককের ক্ষেত্রফল হ্রাস পায় পাই × 3r²/4 × πr²। 100 বর্গ এককের ক্ষেত্রফল হ্রাস পায় পাই × 3r² × 100/4 × πr²। r² কেটে গেল, পাই কেটে গেল, 4 × 25 = 100, 3 × 25 = 75 বর্গ একক। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় 75%। 3. একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে তা হিসাব করে লিখি। 3. ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ r মিটার, প্রথম বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু πr² বর্গ মিটার। শর্তানুসারে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু x × πr² বা পাই r হলো ক্যাপিটাল R² ইকুয়াল টু x × πr² বা r² ইকুয়াল টু x × πr²/পাই, পাই কেটে গেল, বা r ইকুয়াল টু √x × r², বা r ইকুয়াল টু √x × r, কারণ r² এর বর্গমূল করলে r, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য √xr একক। 4. 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। 4. 3² + 4² ইকুয়াল টু 5², 3² 9 + 4² 16 ইকুয়াল টু 25, বা 25 ইকুয়াল টু 25। তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এবং পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 5/2 সেমি। বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ সেমি ইকুয়াল টু পাই × 5/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 22/7 × 5 × 25/4, 2 × 4 11 × 22 ইকুয়াল টু 11 × 25 275/7 × 14 ইকুয়াল টু 19 পূর্ণ 9/14। পরিবৃত্তের ক্ষেত্রফল 19 পূর্ণ 9/14 বর্গ সেমি। 5. সমবেত বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত কত হিসাব করে লিখি। 3টি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 3x, 5x, 7x। 3টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3x/2, 5x/2, 7x/2। 3টি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই r², তাহলে পাই 3x/2 হোল স্কোয়ার ইস টু পাই 5x/2 হোল স্কোয়ার ইস টু পাই 7x/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 3টের পাই উঠে গেল, 3x হোল স্কোয়ার মানে কি 9x², 2 স্কোয়ার মানে 4 ইস টু 5x হোল স্কোয়ার ইকুয়াল টু 25x² বাই 2 × 2 = 4 ইকুয়াল টু 7x হোল স্কোয়ার ইকুয়াল টু 49x² বাই 4। 4 4 চলে গেলে x² চলে গেল, 9:25:49। 3টি বৃত্তের ওজনের অনুপাত 9:25:49।
বুঝতে পেরেছো নিশ্চয়ই। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে।